ॐ सरस्वती महाभागे विद्ये कमललोचने विश्वरूपे विशालाक्षि विद्यां देहि नमोऽस्तुते। ॐ सरस्वती महाभागे विद्ये कमललोचने विश्वरूपे विशालाक्षि विद्यां देहि नमोऽस्तुते। ओम মা সরস্বতীকে প্রণাম করে পড়াশোনার শুরু করার নিয়ম। তোমরা নিত্যদিন যখন পড়াশোনা শুরু করো ছোট্ট বন্ধুরা, তোমাদের বলে রাখি, যখনই পড়তে বসবে পড়াশোনা শুরু করার আগে সরস্বতী মাকে প্রণাম করে তারপরে পড়াশোনা শুরু করবে। কেন? তিনি হলেন বিদ্যার দেবী এবং বুদ্ধির দেবী। তিনি বিদ্যা, বুদ্ধি এবং জ্ঞান তিনটেই সরস্বতী মা আমাদেরকে প্রদান করেন বা দান করেন। তো তাই মাকে প্রণাম করলে সরস্বতী মা খুব সন্তুষ্ট হন সেই মানুষটার প্রতি। তোমরা যদি মাকে প্রণাম মন্ত্র বলে প্রণাম করো, তারপরে পড়াশোনা করো, মা সন্তুষ্ট হয়ে প্রসন্ন হয়ে আশীর্বাদ করবেন। তাতে তোমাদের পড়াশোনাও ভালো হবে, পরীক্ষার রেজাল্ট ভালো হবে, তোমাদের জ্ঞান বাড়বে, বুদ্ধি ভালো হবে, তোমাদের দিনের পর দিন উন্নতি হবে। তাই এটা নিয়ম যে সকাল, দুপুর, বিকেল, রাত যখনই পড়তে বসবে সবার আগে সরস্বতী মাকে প্রণাম করে তারপরে পড়াশোনা শুরু করবে। দেখবে তোমার দিনের পর দিন পড়াশোনায় খুব উন্নতি হবে, রেজাল্ট ভালো হবে, তোমার ব্যবহার ভালো হবে, তোমার বুদ্ধি ভালো হবে, তোমার জ্ঞান ভালো হবে, সব দিক থেকে উন্নতি হবে। আজকে আমরা যেই গল্পটার আলোচনা করব, অর্থাৎ যেই শিক্ষামূলক গল্পটার মধ্যে যাব, সেই গল্পটা শোনার পরে সেই গল্পের শিক্ষাটা আলোচনা হবে। একটা গ্রামে একটা বড় পুকুর ছিল। সেই পুকুরে অনেক মাছই ছিল। তার মধ্যে 4টে রুই মাছ ছিল। ওই 4 জনের মধ্যে খুব বন্ধুত্ব ছিল। তো এই যে 4টে রুই মাছ, এদের 4 জনের 4টে নাম ছিল। প্রথম যে রুই মাছটা, যে একটু ওদের মধ্যে বড় ছিল, তার নাম ছিল অনাগত বোধ। আবার বলি, ছোট্ট বন্ধুরা তোমরা মন দিয়ে শোনো। প্রথম যে রুই মাছটা, যেটা ওদের 4 জনের মধ্যে একটু বড় ছিল, তার নাম ছিল অনাগত বোধ। দ্বিতীয় রুই মাছটা, তার নাম ছিল প্রত্যুৎপন্নমতি। প্রত্যুৎপন্নমতি। আর 3 নম্বর রুই মাছটার নাম ছিল অনুকরণ প্রিয়। তৃতীয় রুই মাছটার নাম ছিল অনুকরণ প্রিয় এবং চতুর্থ রুই মাছটার নাম ছিল দীর্ঘসূত্রী। চতুর্থ রুই মাছটার নাম ছিল দীর্ঘসূত্রী। আবার বলি, একটা বড় পুকুরে 4টে রুই মাছ থাকতো। অনেক মাছ ছিল, তার মধ্যে ওরা 4 জন থাকতো, কিন্তু 4 বন্ধু ছিল ওরা। এই 4 বন্ধুর মধ্যে খুব মিল ছিল। এদের 4 জনের 4টে নাম ছিল। এদের মধ্যে যে একটু বড় ছিল তার নাম ছিল অনাগত বোধ। তারপরে যে ছিল তার নাম ছিল প্রত্যুৎপন্নমতি। 3 নম্বর যে ছিল তার নাম ছিল অনুকরণ প্রিয় এবং 4 নম্বর যে ছিল তার নাম ছিল দীর্ঘসূত্রী। কেন এরকম নাম হয়েছিল? কারণ
এদের স্বভাবের জন্য এদের নামটা এরকম দেওয়া হয়েছিল। কেমন সেটা এবার একটু ভালো করে বুঝতে হবে আমাদের। প্রথম যে রুই মাছ, যে একটু বড় ছিল, তার নাম ছিল অনাগত বোধ। কারণ কি? কারণ এই রুই মাছটা স্বভাবের মধ্যে ছিল, ও আগের থেকে অনেক কিছু বুঝতে পারত। কিছু বিপদ আসছে বা তারা অসুবিধা বা সমস্যার মধ্যে পড়তে পারে, এইরকম কিছু আগের থেকেই সে বুঝতে পারত এবং সবাইকে জানিয়ে দিত। সেই জন্য আগের থেকে বিপদ বা সমস্যা এগুলো বুঝতে পারত বলে তার নাম ছিল অনাগত বোধ। যেগুলো আসেনি কিন্তু সে তার বোধে বুদ্ধিতে ধরা পড়ে গেছে, তাই তার নামটা ওই রকম হয়েছিল। এবার 2 নম্বর, প্রত্যুৎপন্নমতি। প্রত্যুৎপন্নমতি মানে যে বিপদে পড়েই সঙ্গে সঙ্গে কোনো একটা বুদ্ধি বের করে সেই বিপদ থেকে উদ্ধার পেয়ে যেতে পারে বা সেই বিপদ থেকে রক্ষা পেয়ে যায়। অর্থাৎ উপস্থিত বুদ্ধি যার খুব বেশি, যে কোনো সমস্যা বিপদেই সঙ্গে সঙ্গে বুদ্ধি বের করে সেখান থেকে রক্ষা পেয়ে যায়। এই রকম স্বভাব ছিল বলে সেই মাছটার নাম ছিল প্রত্যুৎপন্নমতি। ও বিপদে পড়লেই বুদ্ধি বের করে বেঁচে যেত। 3 নম্বর যে মাছটা, তার নাম ছিল অনুকরণ প্রিয়। অর্থাৎ ওর স্বভাবটা এমন ছিল, ও সবসময় অপরের অনুকরণ করত। নিজের বুদ্ধি দিয়ে কিছু করবে না, অন্যজন যেটা করছে সেইটা দেখে দেখে সে কিছু করবে, কিন্তু নিজে বুদ্ধি দিয়ে বা নিজে চিন্তা ভাবনা করে করবে না, অপরেরটা অনুকরণ করবে, নকল করবে। সেই জন্য ওর নাম ছিল অনুকরণ প্রিয়। আর 4 নম্বর যে, তার নাম হলো দীর্ঘসূত্রী। দীর্ঘসূত্রী কথার মানে হলো অলস, কুঁড়ে। ওই মাছটার স্বভাব ছিল সে প্রচণ্ড অলস এবং কুঁড়ে ছিল। সে কোনো কিছু সহজে করতে চাইতো না, তো নড়তে চড়তে বেশি চাইতো না, সেই জন্য সেই মাছটার নাম এরকম হয়েছিল। তো 4 জনে 4 বন্ধু ওই পুকুরে থাকে, ভালোই আছে তারা। হঠাৎ করে একদিন সেই গ্রামের সেই পুকুরটায় কিছু মানুষ আসলো, তারা জেলে। এসে তারা পুকুরটার থেকে জল সরিয়ে দিতে লাগলো, অর্থাৎ জল ছেঁচে বের করে দিতে লাগলো। ছেঁচে বের করা মানে জল নিয়ে এক পুকুর থেকে আর এক পুকুরে দিয়ে দেয় বা জলটা বাইরে ফেলে দেয়। কেন? পুকুরের জল কি হয়, বছরে বা দীর্ঘদিন থাকলে কিছু নোংরা পড়ে পড়ে বা পাতা পড়ে অন্য কিছু পড়ে সেই জলটা নষ্ট হয়ে যায়। তখন সেই জলটাকে চেঞ্জ করে দেয়, পরিবর্তন করে আবার ভালো জল দেয়। আবার অনেক সময় কি হয়, পুকুরে এত জল থাকে ঠিকভাবে মাছ ধরতে পারে না, তাই জেলেরা কি করে, পুকুরের জল কমিয়ে দিয়ে মাছ ধরে। তো ওই পুকুরে জল কমিয়ে দিয়ে মাছ ধরার জন্যই জলগুলো কমানো শুরু হয়েছিল, যে অনেকটা বড় পুকুর, জল কমিয়ে দিয়ে ওরা জেলেরা মাছ ধরবে। এইবার যখন জেলেরা কয়েকজন মিলে জল কমাচ্ছে পুকুর থেকে, তখন সেটা মাছেরা বুঝতে পেরেছে, হঠাৎ করে পুকুরে এত শব্দ হচ্ছে কেন, এত জল নড়ছে কেন, কি ব্যাপার। তো এই যে 4 জন বন্ধু, 4টে রুই মাছ, ওরাও সেটা বুঝতে পেরেছে। বুঝতে পেরে ওরা নিজেদের মধ্যে আলোচনা করছে, আচ্ছা কি ব্যাপার, কি হলো, এরকম শব্দ, এত জল নড়ছে, অনেক লোকজন এসেছে, কি ব্যাপার। তখন ওই যে অনাগত বোধ যেই রুই মাছটা, সে কি করলো, জলের উপরে উঠলো। ওরা তো জলের গভীরে থাকে, গভীর থেকে উপরে উঠেছে, উঠে দেখছে যে চারিদিকে লোকজন, তারা জল কমিয়ে দিচ্ছে পুকুর থেকে। তখন সেই অনাগত বোধ ও নিচে গেল, গিয়ে ওর বন্ধুদের ডেকে বলল যে দেখো বন্ধুরা, আমার মনে হচ্ছে কিছু বিপদ আসছে, কিছু মানুষ এসেছে যারা এই পুকুর থেকে জল কমিয়ে দিচ্ছে। তার কারণ এই জল কমিয়ে কিন্তু এখন তারা মাছ ধরা শুরু করবে। এখনই আমাদেরকে এই পুকুর থেকে অন্য জায়গায় চলে যেতে হবে।
এই পুকুর থেকে আর এক পুকুরে যাওয়ার একটা ছোট্ট নালা আছে, সেই নালা দিয়ে আমরা অন্য পুকুরে এখনই চলে গেলে ভালো, না হলে কিন্তু আমাদের বিপদ আসছে, আমাদের কিন্তু ধরে নিয়ে যাবে। তখন এই অনাগত বোধের এই কথাটা শুনে যে প্রত্যুৎপন্নমতি সে বলল, আরে ঠিক আছে, আসুক না, ওরা যখন ধরবে তখন দেখা যাবে, দেখি না কি বিপদ আসে, আমরা ঠিক ব্যবস্থা করে নেব। অনুকরণ প্রিয় সে বলল যে আচ্ছা, অন্য সব মাছগুলো যা করবে আমরাও সেটা দেখে নেব, দেখে সেইভাবে করব। তার তো অপরেরটা দেখে দেখে করার স্বভাব, তাই সেই কথা বলল যে অন্য মাছগুলো যা করবে আমরা সেই রকম করব। আর যে দীর্ঘসূত্রী সে বলল যে আমরা থাকি না এরকম, দেখি না কি হয়, এত ঘাবড়াবার কি আছে, এত চিন্তা করার কিছু নেই, আরে এখন নিশ্চিন্তে থাকো তো, পুকুরে অনেক জল, এই জল কমাতে কমাতে অনেক সময় লাগবে, কখন মাছ ধরা শুরু করবে এইসব চিন্তা করে লাভ নেই। সে অলস প্রকৃতি, নড়াচড়া করতে চায় না, বেশি কাজ করতে চায় না, সেজন্য সেই কথা বলল। এবার অনাগত বোধ সে দেখলো যে না, এদের বলে আর লাভ নেই, কেননা আমি বুঝতে পারছি বিপদ চলে আসছে, তার থেকে বরং আমি চলে যাই। ওই মাছটা কি করলো, ওই নালা দিয়ে সে আর একটা পুকুরে চলে গেল, এই পুকুরটা ছেড়ে দিয়ে। তারপরে জল কমাতে কমাতে জেলেরা এবার জাল ফেলে মাছ ধরা শুরু করে দিয়েছে। এবার যখন মাছ ধরা শুরু করেছে তখন সবার প্রথমে ধরা পড়ল এই প্রত্যুৎপন্নমতি। এইবার ওকে যখন ধরবে তার আগে ও দেখছে যে ওই কাদার মধ্যে থেকে মাছগুলোকে তুলে সেই তাদের মুখের মধ্যে কাঁটা ঢুকিয়ে দড়ি দিয়ে বেঁধে রাখা হচ্ছে। ওই প্রত্যুৎপন্নমতি কি করলো, ওইটা বুঝতে পেরে তাড়াতাড়ি গিয়ে ইচ্ছা করে দড়ির মধ্যে কামড় দিয়ে চুপ করে থাকলো। মানে ওকে কিন্তু ধরেনি বা মুখের মধ্যে দড়িও ঢুকায়নি, ও ইচ্ছা করে গিয়ে অন্য সব মাছদের মধ্যে মিশে গেল, গিয়ে দড়িটার মধ্যে সে কামড় দিয়ে ওইখানে চুপ করে অন্য সব মাছেদের সঙ্গে রয়েছে। আচ্ছা, যে অনুকরণ প্রিয় সে কি করলো, সে যে এই যে আগের যে অনাগত বোধ, ও তো পালিয়ে গেছে, তো ওটা দেখেছে, এবার পালাবে পালাবে করে পালায়নি, ও দেখছে প্রত্যুৎপন্নমতি ও কি করে, তো ও কি করেছে, ওই প্রত্যুৎপন্নমতির দেখে অনুকরণ করে ও সেই রকম করতে গেছে। এইবার যখন যারা অনুকরণ করতে যায় তারা কি হয়, তারা সম্পূর্ণটা দেখে ভালো করে অনুকরণ করতে যদি না পারে তাহলে বিপদে পড়ে যায়। তো ও ওইটা দেখে অনুকরণ করতে গিয়ে ঠিক মতন করতে পারেনি, তো জেলেটা একটা জেলে দেখে ফেলেছে যে এই মাছটা আমরা আস্তে আস্তে এসে অন্য সব মাছের সঙ্গে মিশে যাচ্ছে। তখন এই জেলেটা কি করেছে, এই অনুকরণ প্রিয় এই মাছটাকে ধরে ফেললো, ধরে ফেলে একদম ওকে অন্য সব মাছেদের সঙ্গে ধরে সেই মুখের মধ্যে কাটার মানে সুই ঢুকিয়ে দিয়ে দড়ি দিয়ে মুখটা বেঁধে দিল। আর দীর্ঘসূত্রী ও কি করলো, ও কাদার মধ্যে চুপ করে রয়েছে, ও ভাবছে যে অন্য সব মাছদের ধরে নিচ্ছে, আমি এখানে কাদার মধ্যে ঢুকে থাকি, আমাকে আর ধরতে পারবে না। এইদিকে সেই কাদার মধ্যে থেকেই জেলেরা ওকে টেনে তুললো, তুলে নিয়ে ওকেও মুখের মধ্যে সেই কাঁটা দিয়ে বড়শি দিয়ে আর কি দড়ি দিয়ে মুখের মধ্যে দড়ি ঢুকিয়ে দিয়ে বেঁধে নিয়ে চলে গেল। এইবার যেহেতু কাদার মধ্যে থেকে মাছগুলো ধরেছে, তাই জেলেরা কি করে, ভালো জলে নিয়ে গিয়ে মাছগুলোকে ধুয়ে নেয় ভালো করে। এবার এই পুকুরে কাদা, সেজন্য তারা মাছগুলোকে নিয়ে অন্য পুকুরে গেছে, গিয়ে যখন ধুতে গেছে সেই সময় অন্য পুকুরের জলে ওই প্রত্যুৎপন্নমতি মাছটা কি করেছিল, ও দড়িটার মধ্যে কামড় দিয়েছিল, ও কিন্তু মুখের মধ্যে দড়ি ঢুকায়নি, ও ইচ্ছা করে দড়িটার মধ্যে কামড় দিয়ে চুপ করেছিল। যেই অন্য পুকুরে ধুতে নিয়ে গেছে মাছগুলোকে, ওই প্রত্যুৎপন্নমতি কি করলো, সেই দড়িটা মুখ থেকে ছেড়ে ওই জলের মধ্যে পালিয়ে গেল, একদম গভীর জলে চলে গেল। তার মানে ও বেঁচে গেল। আর ধরা পড়লো দুইজন, কে কে,
সে হলো অনুকরণ প্রিয় আর হলো দীর্ঘসূত্রী। ওরা দুজন কিন্তু আর নড়তে চড়তে পারলো না। কেন? ওদের মুখের মধ্যে একদম দড়ি ঢুকিয়ে বেঁধে দিয়েছে, সেজন্য ওরা আর যেতে পারলো না। তাহলে দুজন বেঁচে গেল, অনাগত বোধ এবং প্রত্যুৎপন্ন মতি। দুটো মাছ বেঁচে গেল, দুই বন্ধু, আর দুই বন্ধু তারা ধরা পড়ে গেল, অর্থাৎ তারা জেলেদের হাতে ধরা পড়ে তাদের জীবন এখন শেষ হয়ে গেল। তো এই ছিল গল্পটা। এবার এই গল্পের শিক্ষার মধ্যে আসি, খুব মন দিয়ে শুনবে। এই গল্প থেকে আমরা কি শিক্ষা পেলাম? শিক্ষাটা হলো এই, আমাদের এই মানব সমাজে মানুষের মধ্যেও এই 4 প্রকার মানুষ দেখা যায়। এই 4 প্রকারের মানুষ আছে। কি ছেলে কি মেয়ে সব মিলিয়েই বলছি যে 4 প্রকারের মানুষ আমাদের সমাজে দেখা যায়। এক ধরনের মানুষ থাকে যারা পরিস্থিতি বুঝে, অবস্থা বুঝে আগের থেকেই সমস্যা বিপদ এগুলো বুঝতে পারে, বুঝতে পেরে তারা সেই বুদ্ধিতে কাজ করে। তাহলে কি হয়? তারা এই বিপদ থেকে সমস্যার থেকে নিজেরাও বাঁচে, অপরকেও বাঁচতে সাহায্য করে। কিন্তু এই যে আগের থেকে বুঝে নিয়ে করা, এই রকম ধরনের মানুষের সংখ্যা খুব কম। আমাদের সমাজে এইরকম ধরনের মানুষের সংখ্যা কম থাকে। যারা থাকে তারা দেখবে খুব বিচক্ষণ হয় এবং তারা আগের থেকে বিপদ হলেও সেটা বলে দেয়। এবার ছোট ছোট ছেলে মেয়েদের ক্ষেত্রে কি হয়, ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বা ছোট ছোট ছেলে মেয়েরা তোমরা যারা আছো ছোট্ট বন্ধুরা, তোমাদেরকে বলি, এই জন্য তোমাদের বলা হয় যে গুরুজনদের কথা, বিশেষ করে মা বাবার কথা খুব শুনতে হয়। কেন? তোমাদের কোনো বিপদ বা কোনো খারাপ কিছু হলে তোমরা সমস্যায় পড়তে পারো, অসুবিধায় পড়তে পারো, এগুলো কিন্তু তোমাদের থেকে তোমার মা বাবারা বেশি বোঝে, তারা বেশি জানে, তোমাদের গুরুজনরা বেশি জানে। সেই জন্য গুরুজনরা যেটা বলে সেটা শুনলে তোমাদের উপকার, তোমাদের ভালো হবে, তাই তাদের কথা শুনবে। তাহলে তোমরা অনেক সমস্যা বিপদ থেকে রক্ষা পাবে। সেই জন্য দেখো, এই যে অনাগত বোধ, ও তো মাছেদের মধ্যে বড় ছিল, ও কিন্তু সবার আগে বলল এদেরকে যে দেখো বিপদ আসছে, আমাদের কিন্তু এখনই সাবধান হতে হবে। আমরা এই পুকুর থেকে আমাদের অন্য পুকুরে চলে গেলে আমাদের কিন্তু এই বিপদ আর থাকবে না, আমরা বেঁচে যাব। কেউ শুনলো না, কিন্তু ও নিজে চলে গেল। এই তোমাদের অবস্থা কি হয়, ছোট ছোট ছেলে মেয়েরা তোমরা যারা আছো, ছোট্ট বন্ধুরা, ছাত্রছাত্রীরা, তোমরা বাবা মার কথা সবসময় শোনো না। আর যখনই শোনো না তখনই তোমরা কোনো না কোনো সমস্যার মধ্যে, বিপদের মধ্যে পড়ো। গুরুজনদের কথা শুনতে চাও না, তোমরা অসুবিধার মধ্যে পড়ো। তাই গুরুজনদের কথা শুনবে, তারা তোমাদের ভালোর জন্য বলে, তোমাদের যাতে বিপদ না হয়, সমস্যা না হয়, এর জন্য বলে। প্রথম একটা শিক্ষা আমরা পেলাম অনাগত বোধের যে স্বভাব, সেটার থেকে, যে আগের থেকে বিপদ, আগের থেকে সমস্যা বুঝতে পেরে বলে দেওয়া। 2 নম্বর হলো প্রত্যুৎপন্ন মতি। আমাদের এই সমাজে এই মানুষদের মধ্যেও বেশ কিছু মানুষ আছে যাদের খুব উপস্থিত বুদ্ধি থাকে, যারা এই উপস্থিত বুদ্ধির জোরে অনেক কিছু করতে পারে। তারা নিজেরাও যেমন উপস্থিত বুদ্ধির জোরে বেঁচে যায় সমস্যা বিপদ থেকে, এমনকি অপর বন্ধুদেরও, অপর মানুষদেরও বাঁচতে সাহায্য করে। তো সুতরাং যারা ভালো করে পড়াশোনা করে, যারা গুরুজনদের কথা শোনে, যারা অবস্থা বুঝে চলে, এই রকম মানুষদের মধ্যে শুদ্ধ বুদ্ধি হয়, মানে বুদ্ধির মধ্যে পরিষ্কার স্বচ্ছতা থাকে। তো তাদেরই উপস্থিত বুদ্ধি আসে বিপদের সময়, তাদের ভালো বুদ্ধি আসে মাথাতে, এবং সেই বুদ্ধির জোরে তারা সেই বিপদ থেকে বেঁচে যায়, উদ্ধার পেয়ে যায়। কিন্তু সেই রকম মানুষের সংখ্যাও কম, উপস্থিত বুদ্ধির জোরে বেঁচে যাওয়া। একটা তোমাদের বলি, দেখবে অনেকে থাকে খুব চালাক। তোমরা বলো না যে ও খুব চালাক, ওই মেয়েটা খুব চালাক, ওই ছেলেটা খুব চালাক। এই যে চালাকি করা, এটা একরকম আছে। বেশিরভাগ চালাক যারা হয় তারা দুষ্টু হয়, শয়তান হয়। কেন? তারা চালাকির দ্বারা অপরকে বিপদে ফেলে,
নিজেকে বাঁচিয়ে রাখে কিন্তু অপরকে বিপদে ফেলে। এটা ভালো নয়, এটা ঠিক নয়। এরকম করলে তার পাপ হয়, তার শাস্তি হয়। এটা একদম করবে না। সেটাই ভালো যেই বুদ্ধির দ্বারা নিজেও উদ্ধার পাওয়া যায়, অপরকেও সমস্যা বিপদ থেকে উদ্ধার করা যায়। সেই বুদ্ধিটা হলো প্রত্যুৎপন্নমতি, মানে উপস্থিত বুদ্ধি দিয়ে বিপদ থেকে, সমস্যার থেকে রক্ষা পাওয়া। এরকম ধরনের মানুষও আমাদের সমাজে আছে, কিন্তু এদের সংখ্যাও কম। এবার আসে 3 নম্বর, অনুকরণ প্রিয়। এই অনুকরণ প্রিয় মানুষের সংখ্যা আমাদের সমাজে অনেক বেশি। বেশিরভাগই ছেলে মেয়েরা দেখবে, বেশিরভাগ মানুষরাই অপরেরটা অনুকরণ করে, অপরেরটা দেখে দেখে চলার চেষ্টা করে। নিজের থেকে কিছু করবে না, অপরে করে দিলে সেটা করবে। দেখবে তোমাদের স্কুলে, আমি নিজেও দেখেছি, আমি যখন স্কুলে পড়তাম, তোমরা এখন স্কুল কলেজে পড়ছো, তোমরাও জানো, দেখবে ক্লাসে এমন কিছু ছাত্রছাত্রী থাকে যারা বাড়ির থেকে হোমওয়ার্ক করে আনে না, তারা স্কুলে এসে অপরেরটা দেখে দেখে করে। অপরের খাতাটা নেয়, নিয়ে দেখে দেখে ফটাফট করে নেয়। অন্য বন্ধুকে বলে, এই তো তুই করেছিস? হ্যাঁ, করে দে তো একটু খাতাটা দেখি। খাতাটা দেখে নিয়ে সে ফটাফট করে নিয়ে স্যারকে বা ম্যাডামকে দেখিয়ে দিল। তার মানে কি, ওরা নিজেরা করে না, ওরা অপরেরটা অনুকরণ করে। এই যে অপরেরটা অনুকরণ করে চলা, এই রকম ছাত্রছাত্রী, ছেলে মেয়ে, মানুষের সংখ্যা বর্তমান সমাজে অনেক বেশি। কিন্তু জানো, তোমাদের এটা বলি, তোমরা যে জেনে রাখো, যারা যারা শুনছো সবাই, স্বামী বিবেকানন্দ কিন্তু এইটাকে একদম পছন্দ করতেন না, যে পরানুকরণ, পরের অনুকরণ করা স্বামীজি একদম ভালোবাসতেন না। স্বামীজি বলতেন, সব সময় নিজের চেষ্টাই করো, অপরেরটা অনুকরণ করবে না, অপরেরটা দেখে দেখে কিছু করতে যাবে না, নিজের চেষ্টায় যতটা পারো করবে। এই যারা নিজের চেষ্টায় করে তারাই জানবে জীবনে অনেক বড় হয় এবং আদর্শ মানুষ হয়। আর যারা অপরেরটা অনুকরণ করে, যারা অপরেরটা দেখে দেখে নিজের জীবনকে চালিত করে, তাদের অবস্থা কেমন হয় জানো? এই যে অনুকরণ প্রিয় যে মাছটা, ওর মতন অবস্থা হয়। তারা শেষে গিয়ে বিপদে পড়ে এবং তাদের জীবনটা নষ্ট হয়ে যায়। তাই কখনো পরানুকরণ করবে না। আর 4 নম্বর হলো দীর্ঘসূত্রী। দীর্ঘসূত্রী মানে হলো অলস বা কুঁড়ে। এইরকম ধরনের মানুষ প্রচুর আমাদের সমাজে, তোমাদের মধ্যেই আছে। যারা যারা তোমরা শুনছো, এই যে ছাত্রছাত্রীরা, তোমাদের মধ্যেই অলস কুঁড়ে প্রচুর আছে, যে তারা ঠিক সময়ে ঘুম থেকে ওঠে না, ঠিক সময়ে স্কুল যেতে পারে না, ঠিক সময়ে পড়তে যেতে পারে না, পড়তে বসে না, হোমওয়ার্ক করে না। তাই এদেরকে কি বলা হয়? এরা হলো অলস কুঁড়ে। এদেরও কিন্তু জীবনে উন্নতি হয় না। এদের মা বাবা তাদের পিছনে লেগে থাকে, এরা নিজের থেকে কিছু করতে চায় না, মা বাবা তাদেরকে ঠেলে ঠেলে ধাক্কা দিয়ে চালায়। একটুখানি বড় হওয়ার পর তারা আর মা বাবার কথা শুনতে চায় না, নিজেদের মতন চলতে থাকে, একটা জীবনকে তারা নষ্ট করে ফেলে। জীবনে কিচ্ছু উন্নতি করতে পারে না, না ভালো রেজাল্ট করতে পারে, না অপরের কাছে ভালো হতে পারে, না তাদের কথাবার্তা ভালো হয়, না ব্যবহার ভালো হয়, কারোর সঙ্গে মিশতে পারে না, হ্যাঁ, কারোর সঙ্গে চলতে পারে না। এইরকম তাদের অবস্থা হয়। তারা শুধু কি ভালোবাসে? তারা শুধু ঘুমাতে ভালোবাসে আর খেতে ভালোবাসে, আর কিছু হলেই শুয়ে থাকতে ভালোবাসে। বুঝতে পেরেছ? তো এইরকম ধরনের মানুষের সংখ্যা কিন্তু বর্তমান সময়ে অনেক। তাই তোমরা দেখো এখন কি হবে? তোমরা কি এই দীর্ঘসূত্রী হবে, না অনুকরণ প্রিয় হবে, নাকি প্রত্যুৎপন্নমতি হবে, নাকি অনাগত বোধ হবে? সুতরাং জানবে যে এই যে গল্পটা, এটা শিক্ষা হলো, এই 4 ধরনের মানুষ আমাদের, এই 4 প্রকারের মানুষ আমাদের সমাজে রয়েছে। তো এর বাইরে নেই, এর মধ্যেই আছে। যারা জ্ঞানী, যারা ভালোভাবে পড়াশোনা করে,
মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে, সেবামূলক কাজ করে, নিজেদের কর্তব্য কর্ম ঠিক করে, যারা ধর্মকে বিশ্বাস করে চলে, প্রতিদিন প্রার্থনা করে, পূজা পাঠ করে, এইসব মানুষদের মধ্যে এই অনাগত বোধ এই জিনিসটা থাকে। তারা আগের থেকে অনেক কিছু বুঝতে পারে। আচ্ছা, আরেক ধরনের মানুষ যারা পড়াশোনা করছে, কর্তব্য কর্ম করছে, অপরকে সাহায্য করে, যাদের মধ্যে হেল্পিং অ্যাটিটিউড থাকে, যারা অপরকে সাহায্য করতে ভালোবাসে, যারা নিজেদের অসুবিধা সত্ত্বেও অপরকে সাহায্য করে, এই রকম ধরনের মানুষ যারা, তাদের মধ্যে প্রত্যুৎপন্ন মতি থাকে। তারা বিপদে পড়লে ঝট করে বুদ্ধি বের করে নিজেও বাঁচে, অপরকেও বাঁচিয়ে দেয়। আর দুই ধরনের যারা আছে, অনুকরণ প্রিয় আর দীর্ঘসূত্রী, এরা কিন্তু কখনো নিজেরাও ভালোভাবে জীবনযাপন করতে পারে না এবং অপরকেও ভালোভাবে জীবনযাপন করার জন্য সাহায্য করতে পারে না। এরা নিজেরাও বিপদে পড়ে, অপরকেও বিপদে ফেলে, নিজেরাও সমস্যায় পড়ে, অপরকেও সমস্যায় ফেলে। তাই তোমাদের বলে রাখি ছোট্ট বন্ধুরা, যারা এই শুনছো এই শিক্ষামূলক গল্পের ক্লাস, তোমরা সবাই এই শিক্ষা নেবে যে কখনো পরানুকরণ প্রিয় হবে না আর কখনো দীর্ঘসূত্রী হবে না। অর্থাৎ অপরেরটা দেখে দেখে জীবনে চলার চেষ্টা কখনো করবে না। নিজের চেষ্টায় করো, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করো। আর দীর্ঘসূত্রী অলস কুড়িয়ে কখনো হবে না। সব কিছু সময়ের মতন করবে। সকাল সকাল ঘুম থেকে উঠবে, সময় মতন স্কুলে যাবে, সময় মতন পড়তে বসবে, সময় মতন খেলতে যাবে, সময় মতন তোমার টিউশনিতে যাবে। যা করবে একদম সময় করে করবে। কেউ জানি তোমাকে অলস বা কুড়ে বলতে না পারে। ঠিক আছে? আর একটা কথা বলি, অলস এবং কুড়ে কি করে হয়ে যায় জানো? যারা খেলাধুলা করে না কিন্তু খাওয়া দাওয়া বেশি করে এবং ঘুমায় বেশি, তারা হলো অলস ও কুড়ে হয়ে যায়। সেই জন্য খাওয়া দাওয়ার দিকে কন্ট্রোল রাখবে আর খেলাধুলা করবে, প্রতিদিন খেলাধুলা করবে। এখনকার দিনের বেশিরভাগ ছেলে মেয়েরা খেলাধুলা করে না, আর খেলাধুলা করে না বলে তারা এত অসুস্থ হয় এবং খুব কুড়ে হয়, খুব অলস হয়। সেই জন্য প্রত্যেক দিন খেলাধুলা করবে, এটা খুব দরকার। তাই সুতরাং আমাদের এই গল্পটা, শিক্ষামূলক গল্পটা এটাই ছিল। এই গল্পটার নাম হলো যে 4 প্রকারের মানুষ দেখা যায়, বা মানুষের মধ্যে 4 প্রকারের মানুষ দেখা যায়। তো এই মাছের গল্প দিয়ে এটা বোঝানো হলো যে এই রকম 4 প্রকারের মানুষ আমাদের সমাজে আছে এবং এদের মধ্যে 2 প্রকারের মানুষ খুব ভালো আর 2 প্রকারের মানুষ তাদের জীবনের উন্নতি বা তাদের জীবনের ভালো হয় না। সেই জন্য দুটো ভাগ তোমরা বুঝে গেলে। প্রথম ভাগ যেটা ভালো সেটা হলো অনাগত বোধ আর প্রত্যুৎপন্ন মতি। এই দুটো ভাগ তারা জীবনে নিজেরাও বড় হয় এবং অপরকেও বড় হতে সাহায্য করে। নিজেরা আদর্শ মানুষ হয়, অপরকে আদর্শ মানুষ হতে সাহায্য করে। নিজেরা জীবনে উন্নতি করে, অপরকেও উন্নতি করতে সাহায্য করে। আর পরের যে 2 রকমের মানুষ, যারা অনুকরণ প্রিয় ও দীর্ঘসূত্রী, তারা নিজেরাও আদর্শ মানুষ হতে পারে না, অপরকেও সাহায্য করে না। নিজেরাও জীবনে উন্নতি করতে পারে না, অপরকেও উন্নতিতে সাহায্য করে না। নিজেরাও জীবনে অসুবিধা সমস্যার মধ্যে পড়ে, অপরকেও অসুবিধা সমস্যার মধ্যে ফেলে। তাই ছোট্ট বন্ধুরা, তোমরা কখনো এই অনুকরণ প্রিয় হবে না এবং দীর্ঘসূত্রী হবে না। ঠিক আছে? আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, হাসি খুশি আনন্দে থাকবে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।